যে করব, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। মন চায় সারাদিন ঘুমাই, কোনো কাজে তো মন বসে না। কি গো, বেলা তো অনেক হলো, কাজে কি যাবে না নাকি আজকেও বোধহয় ভালো লাগছে না? এভাবে আর কতদিন? কোনো কাজই তো ঠিক মতন করো না, শুধু গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাবে সেইটাও তোমার কষ্ট। যাব, আজকে তো যেতেই হবে। আসলে চোখগুলো সবসময় কেমন যেন ঘুম ঘুম লাগে, কি করব বলো? হ্যাঁ, তোমার ঘুম ঘুম লাগে, আর আমাকে তো সকালে উঠে রাখতে বলো। আমার এত সকালে রান্না করতে একদমই ভালো লাগে না। তুমি আজকে বাইরে কিছু খেয়ে নিও, আমি রাখতে পারবো না। তুমিও আমার মতো দিন দিন অলস হয়ে যাচ্ছ। বাইরে খেতে তো টাকা লাগে নাকি? বাইরে খেয়ে যদি আমি টাকা নষ্ট করি তাহলে সংসার চলবে কিভাবে? আচ্ছা, কালকে আমি রাখবো সকাল সকাল, আজকে তুমি কোনো রকম পার করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি আজকে কোনো রকম ম্যানেজ করে নিব। তারপর রানা তার কয়েকটা গরু নিয়ে মাঠের কাছে চলে গেল। আর মাঠে গিয়ে দেখতে পারলো কিছু ছেলে মাঠে খেলছে। এই ছেলেরা, তোমরা অন্য জায়গায় গিয়ে খেলো, এখানে আমি আমার গরুগুলোকে বেঁধে রাখবো। গরুগুলো ঘাস খাবে। এই জায়গা কি আপনার নাকি? না, আমার না। কিন্তু তোমাদের কি খেলার জন্য আর কোনো জায়গা নেই? বাড়ির মধ্যে আর কতটুকু জায়গা? বল খেলার জন্য আমাদের অনেক জায়গা দরকার, তাই আমরা মাঠে এসেছি। আচ্ছা, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে গরু চড়াই। সেটা আপনার যা ইচ্ছা করেন, কিন্তু আমরা এখান থেকে যাব না। তারপর রানা অন্যদিকে গিয়ে গরুগুলো বাঁধলো আর একটা গাছের নিচে বসে বসে ভাবতে লাগলো। আজকাল ছেলেমেয়েরা কত পাকা পাকা কথা জানে, আর আমার এক সমস্যা। দূর, কি যে ঘুম চোখে আমার। বসে বসে তো ঘুমিয়ে কোনো আরাম পাওয়া যায় না। এখানে একটা বিছানা থাকলে কত ভালো হতো, সুন্দর আরামে ঘুমিয়ে যেতাম। তখন রানা আফসোস করতে লাগলো আর একটা ডাইনিং গাছের ডালে বসে বসে রানার সব কথা শুনছিল। তখন ডাইনি রানার সামনে আসলো আর বলল, কিরে, এই দুপুরবেলা তুই এই গাছতলায় কেন? আরে তুমি কে? তোমাকে তো অনেক বাজে দেখাচ্ছে। আমাকে সবাই ভয় পায়, আর তুই বলছিস আমাকে বাজে দেখাচ্ছে? হ্যাঁ, তোমার বয়সী মানুষেরা তো ঠিক মতো হাঁটতেও পারে না, আর তুমি কি সুন্দর করে সামনে দাঁড়িয়ে আছো। আরে আমি তো দাঁড়িয়ে থাকবোই, আমি হলাম একটা ডাইনি। ওরে বাবারে, ডাইনি বাঁচাও! ভয় পাওয়ার কিছুই নেই রে, তুই তো প্রথমেই আমাকে দেখে ভয় পাসনি, এখন ভয় পাচ্ছিস কেন? তুমি যদি আমাকে মেরে ফেলো? আরে না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই তো মনে মনে ঘুমাতে চাইছিলি, আমি সবই শুনছিলাম। তুমি কিভাবে বুঝলে আমার মনের কথা? আমি সবার মনের কথা বুঝি। তোর যেহেতু এত ঘুমাতে ইচ্ছে করছে, তাহলে তোকে আমি একটা বিছানা দিচ্ছি। এই বিছানাটা সোনার রূপার চাদর বিছানা। এই বিছানা অনেক দামি একটা বিছানা। কিন্তু তুমি এই বিছানা কোথায় পেলে? পরীদের রাজ্য থেকে চুরি করে এনেছি, পরীরা বুঝতেও পারেনি। আচ্ছা দাও, তুমি আমাকে তাহলে একটা বিছানা দাও। এত কিছু না ভেবে আমি আগে ঘুমাই। এই রে, জানো সোনার রূপার বিছানা। আরে, বিছানা তো অর্ধেক সোনার অর্ধেক রূপার। অনেক সুন্দর বিছানা, আমি এখানেই শুয়ে থাকি। হ্যাঁ, তুই নিশ্চিন্তে এই বিছানায় ঘুমিয়ে থাক। তারপর রানা নিশ্চিন্তে সেই জাদুর বিছানায় ঘুমিয়ে থাকলো। তখন ডাইনি চলে গেল। যখন রানা ঘুম থেকে উঠলো তখন রানা অবাক হয়ে গেল। আরে, আমি তো মাঠের জাদুর বিছানায় শুয়েছিলাম। আমি এত সুন্দর জায়গায় কি করে আসলাম? তখনই কিছু পড়ে আসে আর রানাকে বলে, তুমি আমাদের বিছানা চুরি করে নিয়ে যাওয়ার সাহস পেলে কিভাবে? এমন সাধারণ একটা মানুষ হয়ে কি করে আমাদের রাজ্য থেকে বিছানা চুরি করলে? আমি কোথায়? না না, আমি বিছানা চুরি করিনি। তোমাদের বিছানা একটা ডাইনি চুরি করেছে। সেই ডাইনি আমাকে সেই বিছানায় ঘুমাতে বলেছে। তুমি এখন আমাদের পরের রাজ্যে আছো, ডাইনি বলবে আর তুমি ঘুমিয়ে পড়বে। এইটা তো হয় না, তোমার এটার জন্য শাস্তি পেতে হবে। কিসের শাস্তি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তোমাকে আমাদের পরিদের মধ্যে কাউকে বিয়ে করতে হবে। আমাকে দয়া করো, তোমরা মাফ করে দাও। আমার ঘরে বউ আছে, আমি আর বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু বিয়ে করতে পারবে না সেহেতু সেই ডাইনিকে খুঁজে বের করো। আমি সেই ডাইনিকে কোথায় পাবো? আমার তো সেই গাছের কাছে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাকে সেই গাছের কাছে নিয়ে যাবে।
তুমি যেইভাবেই হোক সেই ডাইনিকে আমাদের সামনে আনবে। তারপর পরীরা রানাকে সেই গাছের কাছে নিয়ে যায় আর রানা গাছের সামনে দাঁড়িয়ে বলে, ও ডাইনি, তুমি কোথায়? তোমার জাদুর বিছানা তো খুঁজে পাচ্ছি না। তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো। কোথায় গেলে জাদুর বিছানা? তখন সব পরীরা লুকিয়ে থাকলো আর ডাইনি রানার সামনে আসলো। কিরে, তোর আবার কি হলো? সুন্দরভাবেই তো ঘুমাচ্ছিলি। কোথায় তোমার সেই জাদুর বিছানা? কোথায় এখন? হায় হায়, এটা কি হলো? তোকে ভালোভাবে বিছানাটা দিলাম আর তুই হারিয়ে ফেললি। তখনই পরীরা আসে আর ডাইনিকে বলে, আমাদের বিছানা নিয়ে তোর তো চিন্তা কিসের রে ডাইনি? তুই আমাদের রানীর বিছানা চুরি করেছিস, তোর সাহসটা কম না। আমি না তো, আমি কিছুই করিনি। তুই করেছিস, আজকে তোর রক্ষে নেই। তারপর পরীরা ডাইনিকে মারার জন্য ডাইনির পিছু পিছু যেতে থাকে আর অবশেষে ডাইনিকে ধরতে পারে। বল, আর কখনো আমাদের রাজ্যে কিছু চুরি করবি? মরে গেলাম, মরে গেলাম। না, আমি আর কিছুই চুরি করব না। আমাকে ছেড়ে দে তোরা। ঠিক আছে, এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো যদি কিছু চুরি করেছিস তোকে মেরে ফেলবো। আরে, এগুলো আমি কি দেখছি? আমি তো অবাক হচ্ছি। তোমার অবাক হওয়ার কিছুই নেই, ডাইনিটা আমরা খুঁজে পেয়েছি তোমার জন্য, তাই তোমাকে ধন্যবাদ। তারপর সব পরীরা চলে যায় আর রানা বাসায় গিয়ে তার বউকে সব কথা খুলে বলে। তোমার দিন দিন যে কি হয়ে যাচ্ছে, বাস্তবে এগুলো কখনোই সম্ভব না গো। শুধু শুধু এইসব কাল্পনিক কথা ভাবার কোনো দরকার নেই। তুমি এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। তারপর রানা খাওয়া দাওয়া করে যখন বিশ্রাম নিচ্ছিল, অন্যদিন রানার অনেক ঘুম চলে আসতো, কিন্তু পরিয়ার ডাইনির কথা ভেবে রানার চোখের সব ঘুম শেষ হয়ে গেল। আচ্ছা, বিপদে পড়ে গেলাম। এতদিন ঘুম আসার কারণে যন্ত্রণায় ছিলাম, আর এখন ঘুম না আসার কারণে যন্ত্রণায় আছি। আসলে মানুষের পুরো জীবনটা এইভাবেই যায়, কোনো কিছু না থাকলেও অসুখী, থাকলেও অসুখী। এখন ঘুমাও ঘুমাও, তোমাকে তো বললাম কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তারপর থেকে রানা দিনরাত সেই পরিয়ার ডাইনির কথাই ভেবে যেত আর এভাবে তার দিন কাটতে থাকে।